বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশে বিএনপির জনসমর্থন রয়েছে। এটা অনেকেই হিংসা করছেন। অতীতেও এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এখন বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকেলে নগরীর সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন। প্রধান আলোচক ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এজন্য প্রয়োজন জনসমর্থন। অন্যায় ও খারাপ কাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। ৩১ দফা নিয়ে প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হবে। আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, একটি দল পালিয়ে গেছে বলে নির্বাচন সহজ হবে এমনটা মনে করলে ঠিক হবে না। আগামী নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন। তাই দলের নেতাকর্মীদের সেভাবে তৈরি করতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের পেট, লেজ ও প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সর্বক্ষেত্রে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাব। তবে নিশিরাতের ভোট বা অনিয়মের মাধ্যমে নয়। আমরা চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিবে। মুক্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণের আস্থা রাখতে হলে কাজ করতে হবে। ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে।